সামি ভিডিও লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আহলান ও সাহলান আরবিক টু বেঙ্গলের নিউ ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে আরো অনেকগুলো শব্দ নিয়ে, যে শব্দগুলো নতুন যারা শিখতে বা আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে একসাথে প্রায় 300 শব্দর সমন্বয় গঠিত। তো আশা করি পুরো ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। আজ আমরা ভিডিওর প্রথম যে শব্দটি জানবো সেটি হচ্ছে তিজারা, অর্থ ব্যবসা। আরবি শব্দ তিজারা, এর অর্থ ব্যবসা। হাকিকা অর্থ বাস্তব, হাকিকা এর অর্থ বাস্তব। ওরাগা অর্থ কাগজ, ওরাগা অর্থ কাগজ। গেরিব অর্থ কাছে, গেরিব শব্দ অর্থ কাছে। বুজা অর্থ আইসক্রিম, বুজা অর্থ আইসক্রিম। হুকমা অর্থ আইন বিচারালয়, হুকমা অর্থ আইন বিচারালয়। বাসমাতুল ইসবা, বাসমাতুল ইসবা অর্থ আঙ্গুলের সাফ, আমরা যেটা ফিঙ্গারপ্রিন্ট বলি। বাসমাতুল ইসবা। ওহেদ মাররা অর্থ আরেকবার, ওহেদ মাররা অর্থ আর একবার। দুলাফ অর্থ আলমারি, আলমিরা বা আলমারি, দুলাফ। খুতবা অর্থ আংটি, হাতের যে আংটি এটিকে আরবিতে বলা হয় খুতবা। ফিনা অর্থ আঙ্গিনা, ফিনা অর্থ আঙ্গিনা, আঙ্গিনা অর্থ উঠান, যেটাকে আমরা বলি বাড়ির সামনে যে ফাঁকা জায়গা, এটাকে আরবিতে বলা হয় ফিনা। তুফা অর্থ আপেল, তুফা আরবি শব্দ, এর অর্থ আপেল। নূর অর্থ আলো, নূর এর অর্থ আলো। মুনাব্বেহ, মুনাব্বেহ অর্থ অ্যালার্ম ঘড়ি, মুনাব্বেহ এর অর্থ অ্যালার্ম ঘড়ি। গেজাস অর্থ আয়না, গেজাস অর্থ আয়না। আনাফ অর্থ আঙ্গুর ফল, আনাফ এই শব্দের অর্থ আঙ্গুর ফল। আবিয়াত অর্থ সাদা, সাদা রঙকে আরবিতে বলা হয় আবিয়াত। আসওয়াদ আরবিতে বলা হয় কালো, অর্থাৎ কালো রঙকে আরবিতে বলা হয় আসওয়াদ। আহমার অর্থ লাল, লাল রঙকে আহমার বলা হয়। আজরাক অর্থ নীল রং, আজরাক অর্থ নীল রং। আহকেদার অর্থ সবুজ রং, আরবি শব্দ আহকেদার এর অর্থ সবুজ রং। আসফার অর্থ হলুদ রং, আরবি শব্দ আসফার এর অর্থ হলুদ রং। বানাফসাজি অর্থ বেগুনি রং, বানাফসাজি অর্থ বেগুনি রং রং। বর্তুকাল অর্থ কমলা রং, আরবি শব্দ বর্তুকাল এর অর্থ কমলা রং। বুন্নি অর্থ বাদামি, বুন্নি অর্থ বাদামি রং। রাসাদি অর্থ ধূসর রং, রাসাদি অর্থ ধূসর রং। গানাম অর্থ ছাগল, গানাম অর্থ ছাগল। তায়েরা অর্থ বিমান বা প্লেন, তায়েরা অর্থ বিমান বা প্লেন। জামাল, জামাল অর্থ উট। আদাস অর্থ ডাল, আদাস আরবি শব্দ এর অর্থ ডাল। সাইয়ারা অর্থ গাড়ি, সাইয়ারা আরবি শব্দ এর অর্থ গাড়ি। বেত অর্থ বাড়ি বা ঘর, আরবি শব্দে বেত এর অর্থ বাড়ি বা ঘর। মাতাম অর্থ খাবার হোটেল, মাতাম অর্থ খাবার হোটেল। ফন্দুক অর্থ হচ্ছে আবাসিক হোটেল, যেটা এটাকে বলা হয় ফন্দুক। আর মাতাম অর্থ হচ্ছে খাবার হোটেল বা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টকে বা খাবার হোটেলকে মাতাম বলা হয়। গিদ্দাম অর্থ সামনে, গিদ্দাম এর অর্থ সামনে। অরা অর্থ পেছনে, অরা আরবি শব্দ এর অর্থ পেছনে। তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ, ক্লান্ত বা অসুস্থ আরবিতে বলা হয় তাবান। দুব্বা অর্থ মোটা, দুব্বা এর অর্থ মোটা। মাতিন অর্থ সবল, মাতিন আরবি শব্দ এর অর্থ সবল। তাবিল অর্থ লম্বা, লং লম্বা যেটা, এটাকে আরবিতে বলা হয় তাবিল। কাসির, কাসির অর্থ খাটো বা সংক্ষিপ্ত, আরবি শব্দ কাসির এর অর্থ খাটো বা সংক্ষিপ্ত।
তাআব, তাআব অর্থ কষ্ট, কষ্ট। তাআব এর অর্থ কষ্ট। মাসউলিয়াত অর্থ কর্তব্য বা দায়িত্ব, এটি আরবিতে বলা হয় মাসউলিয়াত। হেলো অর্থ আকর্ষণীয়, হেলো এর অর্থ আকর্ষণীয়। মিতা অর্থ কখন, মিতা অর্থ কখন। সান্তা অর্থ মানি ব্যাগ, আমরা মানি ব্যাগ যেটা ব্যবহার করি সেটি আরবিতে বলা হয় সান্তা। দুব্বা অর্থ মোটা, দুব্বা অর্থ মোটা। মুমকিন অর্থ মনে হয়, মুমকিন অর্থ মনে হয়। রাডার অর্থ মানচিত্র, রাডার এর অর্থ মানচিত্র বা ম্যাপ। রুকসা অর্থ মেমো, রুকসা অর্থ মেমো করা, মেমো যেটা আমরা, রুকসা অর্থ মেমো। হাব্বায়ুতু অর্থ মুগ্ধ করেছে বা মুগ্ধ করা, হাব্বায়ুতু অর্থ মুগ্ধ করা। তুরাব অর্থ মাটি, আরবি শব্দ তুরাব এর অর্থ মাটি। নফর অর্থ লোক, আরবি শব্দ নফর এর অর্থ লোক। হার অর্থ গরম, আরবি শব্দ হার এর অর্থ গরম। মুর অর্থ তিতা, যেটি স্বাদ তিতা, এটিকে আরবিতে বলা হয় মুর। বারিদ অর্থ ঠান্ডা, আরবি শব্দ বারিদ এর অর্থ ঠান্ডা। তাইয়ুব অর্থ ঠিক আছে, তাইয়ুব অর্থ ঠিক আছে। শুভ অর্থ দেখা, শুভ আরবি শব্দ এর অর্থ দেখা। ফি অর্থ আছে, ফি অর্থ আছে। মাফি অর্থ নাই, মাফি অর্থ নাই। যেমন কয়েস মানে ভালো, মাফি কয়েস অর্থ ভালো নাই। লা অর্থ না, লা আরবি শব্দ এর অর্থ না। বিন্দ অর্থ মেয়ে, মেয়েদেরকে আরবিতে বলা হয় বিন্দ। মিজান অর্থ দাড়িপাল্লা, মাপার যন্ত্র যেটা মিজান বলা হয়। সুরফা অর্থ বেলকনি, সুরফা অর্থ বেলকনি। মোশাক্কেল অর্থ বিরক্ত, মোশাক্কেল এর অর্থ বিরক্ত। মোসাক্কেল অর্থ বিভিন্ন, মোসাক্কেল আরবি শব্দ এর অর্থ বিভিন্ন। খাতার অর্থ বিপদ, খাতার অর্থ বিপদ। সুম অর্থ বিষ, সুম আরবি শব্দ এর অর্থ বিষ। কয়েদি অর্থ বন্দী, কয়েদি আরবিতে বলা হয়, বাংলাতে বলা হয় বন্দী। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা চ্যানেলটি ফলো করতেছেন বা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।